ভারতীয় জাতীয় দলের প্রধান কোচ হওয়ার দৌড়ে সবথেকে এগিয়ে আছে যার নাম, তিনি গৌতম গম্ভীর। ধারণা করা হচ্ছে তিনিই হতে যাচ্ছেন কোহলি রোহিতদের পরবর্তী গুরু। তবে এমন গুঞ্জন নিয়ে সরাসরি কোনো কথাই বলেননি ভারতীয় সাবেক এই ব্যাটার। কিন্তু এবার কলকাতার এক অনুষ্ঠানে কোচ হওয়া নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন গম্ভীর। সদ্য সমাপ্ত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি, আর তাতেই করেছিলেন বাজিমাত। 10 বছর পর আবারও শিরোপার স্বাদ পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে রাহুল দ্রাবিড় কোচিং ছাড়ছেন টি-20 বিশ্বকাপের পরপরই, তাই সবাই ধারণা করছেন গৌতম গম্ভীরই হতে যাচ্ছেন জাতীয় দলের পরবর্তী প্রধান কোচ। বহুদিন ধরে চলা এমন মন্তব্যের প্রেক্ষিতে কখনো মুখ না খুললেও সম্প্রতি কলকাতার এক অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দেন গম্ভীর। সরাসরি প্রশ্ন করা হয় তিনিই পরবর্তী কোচ হতে যাচ্ছেন কিনা। জবাবে গম্ভীর জানান, বর্তমানে যেখানে আছেন সেখানেই ভালো আছেন তিনি। আমি এখনই এত দূর কল্পনা করছি না। আপনারা এইসব কঠিন কঠিন প্রশ্ন করে আমাকে জর্জরিত করে ফেলছেন। আমি শুধু এইটুকু বলতে চাই, এখন যেখানে আছি ভালো আছি। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে খুব ভালো একটা যাত্রা শেষ করেছি এবং এটা উপভোগ করছি। এই জায়গাতেই আমি ভালো আছি। ভবিষ্যতে কোচ হওয়ার কথা উঠলে এই বাহাতে ব্যাটার আরও জানান, আমার কাজ কলকাতাকে খুশি রাখা। আমরা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছি, এখন সময় এটা সেলিব্রেট করা। পরে কি হবে তা পরে দেখা যাবে। আপাতত আমি অনেক হ্যাপি। আমার কাজ কলকাতার মানুষকে খুশি রাখা। তারা যতদিন খুশি আমিও ততদিন খুশি। দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন গৌতম। তার নেতৃত্বেই 2012 ও 2014 সালে 2 বার চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খানের দল। তারপর দীর্ঘদিন ধরে চলে কলকাতার ট্রফি খরা। খেলার সময় যা খুশি খেতে, অর্ডার প্লিজ। শেষমেশ দলের পরামর্শক হিসেবে 2024 আইপিএলের আগে কলকাতায় যোগ দেন গম্ভীর, আর এসেই দলকে তৃতীয়বারের মতো করেন চ্যাম্পিয়ন। দুঃখ ঘুচান কলকাতার মানুষের। দলের সমর্থকরাও গম্ভীরকে মনে করেন ঘরেরই মানুষ। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।